আজকের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সবার জন্য। এখন সকাল 5:30 বাজে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কেননা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে আমার এক দিদি আছে, আমার নিজেই দিদি, আমরা দুই ভাই বোন। দিদির আমার বিয়ে হয়েছে 8 বছর মতন। আজকে দিদি, জামাইবাবু, ভাগনা ভাগ্নি, ওরা 4 জন আসছে। কেন দিদির মানে ভাগনার ট্রিটমেন্টও আছে, চেকআপও আছে। আর সাথে আজকে তার মানে পিসি, মানে বলতে আমার জামাইবাবুর পিসি, ছোটো পিসি, ওনারা আমাদের এখানে সামনেই থাকে। তো ওনার মেয়ে আছে, মানে কিছু মানে বলতে 7 বক্ষণ বলে কিছু আয়োজন আছে। তো ওখানে নিমন্ত্রিত আছে, সেই জন্যই দুটো কাজ একেবারে হয়ে যাবে বলেছি। এই জন্য আজকে সবাই ওরা আসবে। তাই এখন তো আসতে দেরি আছে, মোটে 5:30 বাজে। হবে আস্তে আস্তে, না কোনো 10টা 10:30 এমনই হতে পারে। রাতের পর তো বৃষ্টি দিল মোটামুটি ভালোই, এখন তো নেই, কিন্তু দেখছি রোদ তো উঠতে পারে। আকাশটা একদিক থেকে পরিষ্কার করে আসছে, ওদিক থেকে পরিষ্কার করে আসছে, দেখুন নীলা নীলা দেখা যাচ্ছে। সেই দিকে খালি একদিকে তোমার কালো দেখা যাচ্ছে। রোদ্দু দিলে ভালো হবে, কাজ মানুষের হয়, তাহলে কাজ রুখে থাকে। এদিকে তো চারিদিকে জল দেখতেই পাচ্ছ আমাদের এখানে। বাড়িতে নেই, তো আমি সকাল তাড়াতাড়ি উঠলাম, কেননা দিদিরা আসবে বলছে। তো আমি সকাল সকাল উঠে আমি রুটি বানিয়ে নিলাম, এদিকে ভাজা বসিয়ে দিলাম। এদিকে দুধ তো আছে, দুধটা আমি গরম করে দিলাম যাতে নষ্ট না হোক, কেন আমার বাড়িতে ফ্রিজ তো নেই, তাকে জাল দিয়ে রেখে দিলাম। এদিকে আমার মনার জন্য, মানে আমার ছোটো পুচকিটার জন্য রুটি একটা ভিজিয়ে রাখলাম। এদিকে তো আমার ডিম অমলেট আছে। তাড়াতাড়ি কাজগুলো করিনি, কিন্তু ওনারা আসবে আর আমাকে আবার ক্লাসও করতে হবে। গাইস, স্নান করে উঠলাম আর ঠাকুরও দিয়ে নিলাম। আর যে বলছিলাম দিদিটারা জামাইদারা, ওনারা এসে গেলো। আমার সাথে আমার ঠাকুরটা দেওয়া হয় গা, এই যে মহারাজা আমার ভাগনা। তো এনি হলেন আমার দিদি, ইনি হলো পুচকিটা, আর ইনি হলো আমার জামাইদা, আর ইনি হলো ভাগনাটাই, এমন একটা বদমাস। ওনারা এখন নাস্তা করছে, একটু পরে যাবে পিসিদের বাড়িতে, আর আরোজন ডাক্তার কাছে যাবে বলে। তো গাইস, ওনারা যাচ্ছে এখন ডাক্তারের কাছে, কেন ওনার চেক আপ বাকি আছে, তো রিপোর্টগুলো কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, পড়ো। টাটা, বাই বাই। একেবারে পিসি বাড়ি দেখা হবে। এখন যাচ্ছে দিদি পিসিদের বাড়িতে, দিদি আর পুচকিটা, আর জামাইদা তো আর মোনাটা, ভাগনাটা, ওরা ডাক্তারখান থেকে ডাইরেক্ট পিসিদের বাড়ি চলে গেলো। ওদের একটু ছেড়ে দিই, চলো, রাস্তা নিয়ে বাইরে গেছে। আজকে ওয়েদারটা ভালো আছে, ওয়েদারটা ভালো থাকলে ভালো, এরকম থাকলে ভালো, বেশি রোদও দিলে ভালো লাগবে না। এদিকে স্কুলটা, এদিকে ফিল্ড, সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবে। ওদিক থেকে ধরবি, চল যাবো। ওখানে বিক্রম ধরার জন্য ব্যবস্থা করছে। বাই। আমি রাস্তাটা পার হইনি, অসুবিধা বাইরে যাবো, কিছু কাজ আছে সেগুলো করে নেবো, তারপরে আমি নিজে পিছিয়ে বাইরে যেন রওনা দেবো। তো চলে আসলাম বাড়িতে দিদিকে ছেড়ে, একটা পাতা ধুয়ে নিই। বাইরের থেকে আসলাম তো, রেখে দিই, দরজাটা খুলি। গরমও আছে, রোদ্দুরটা ওরকম নেই ভালো মতন, তাও ঠিকই আছে ওদেরটা। এরকম এরকম ওয়েদারটাই ভালো, বেশি গরম না বেশি ঠান্ডা। ফ্যানটা চালাই, একটু বাতাস খাই। ও গড, আমি এখন যাচ্ছি পিসিদের বাড়িতে। কখন থেকে পিসির বড় মেয়ে, তার জামাই আমাকে ফোন করে, তুমি কখন আসবে কখন আসবে। তো আমার কাজগুলো শেষ করে নিয়েছি, তো এখন যাচ্ছি। তো গাইস, আমি এখন পিসিদের বাড়িতে আসলাম, ওখানে তো অনেক আয়োজন চলছে, মানুষজনও আছে।
সেভেন মান্থের যে স্বাদের নিয়মটা সেটা করে যাচ্ছে সবাই, সকলে এক এক করে আশীর্বাদ দিয়ে যাচ্ছে। ভালোই লাগছে সমস্ত কিছু সবাইকে দেখি। এরা চারজন এখানে বসে বসে ইউটিউবে ব্লগ দেখছে। সব আমার এগুলো ভাগনা ভাগ্নি। এইদিকে আমার এই পুচকিটা, ওদিকে আছে রাজাদা। এখানে ওখানে আসলাম, খাবার আইটেম আছে নানা রকম কিছু কিছু। ওইখানে সেকেন্ড বেঞ্চের খাওয়া চলছে, আমি আস্তে আস্তে ফার্স্ট বেঞ্চে খাওয়া হয়ে গেলো। সব জেমুরা মিলে খাওয়া দিচ্ছে। ওই রুমে দিদিরা সব মাসিরা পিসিরা সব বসে আছে। দিদি বোন, দিদি ছোট পিসি, সমস্ত কিছু আছে সবে। আর এনাদের কি আছে, এনাদের বাস মোবাইল নিয়ে ব্যস্ত। এরা না ওষুধ চলছে দাদা বোনের মিলে। ফটো তোলো অনেক ভালো। এখন পরিবেশন চলছে। আচ্ছা এটা কি ভাজা, মিষ্টি কুমড়া না বেগুন ভাজা? দেখো আমার জামাইটা ডাল দিচ্ছে। কি খাও তোমরা? এই কালা কালাটা কি? আমরা কচু শাক, ডাল, মিষ্টি কুমড়া ভাজি, জল, কচু শাক। আর অন্য কিছু লাগবে? অন্য কিছু না দেন। বার করতে লাগবে, ওটা বার করতে লাগবে। বুঝছো কি না? একদম পুরা মানে খাওয়ার জন্য একদম মানে তৎপর কথা না জিবাটা। দেখি বোতল পোস্ত না? ইয়েস। যারা একজন দেখো পাগলটাকে। আমি এখন জাস্ট বসলাম খেতে, তো ভাত দিল এখন। লবণও খাবো না, লঙ্কা খাই না আমি, বেকার। একটা লেবু দেবো, বাস হয়ে যাবে। ওদিকে আমার জামাইদা, একটা জামবু, এতে বড় জামবু, এটি দিদির, এটা আমি কচু শাক। লজ্জা করবা না, দিতে থাকো। বাস নদী করবা নাকি? কি মাছ? ওই মাছ না, মানে কাতলা মাছ। কাতলা মাছ ভালো কথা। কাতলা মাছের কালি হয়ে যাবে। কাজ হয়ে গেল। শেষ ভাগ একটু টান নিলাম, একটু লেবু আছে ওইটা খেয়ে নেব। এখন তো খেয়ে দিয়ে উঠলাম, অনেক কিছু ছিল আইটেম, তো আমি মিষ্টি কিছু ভাত ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিলাম। গাইস আমি এখন যাচ্ছি বাড়িতে কিছুক্ষণের জন্য, তো একটু পরে আবার আসবো বাড়িতে। তো এখন আমি কই যাবো? বিক্রমে যাবো, বিক্রম উঠা তুমি? ঠিক আছে। এরা দেখো রিলস বানাচ্ছে, যত সব কাম নিয়ে ওদের। এদিকে পিসি, ছোট পিসি, ওদিকে বড়দি, ছোট পিসি, এদিকে আমার মা, ওদিকে দুই দিদি তার মেয়ে, এদিকে রাজাদা, সমস্ত সবাই বসে আছে। চলো আমি এখন বর্তমান যাচ্ছি আমি
বাইরের মধ্যে, মানে আমি একটু বাইরে যাচ্ছি তাই জন্য। এখন যাচ্ছি বাড়িতে। অনেক দিন দেখো এই আমার ভিডিও স্ট্যান্ডটাকে নিয়ে কি করছে, ওখান থেকে গান গেয়ে যাচ্ছে, ভিডিও শুটিংয়ের মতো নাটক করে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি। এতক্ষণ পিছিয়ে করেছিলাম বলে এখানে আসার জন্য ওরা মানে হুড়স্থু লাগিয়ে দিয়েছে। আমি রিং লাইটটা খালি দিইনি কেন, যদি রিং লাইটটা যদি দিই তাহলে তো ও তাকে শেষ করে দিব। এটাকে রাখছে না শান্তি মতন, ভাঙলে তো আমি কাউকে ছাড়বো না, কেন আমি বহুত কষ্ট করে এটাকে অর্ডার করলাম। দেখছো এরকম এখন চুপচাপ আছে, রেকর্ডিং হচ্ছে বলছে, সবাই দেখবে বললে চুপচাপ হয়ে আছে। বল কিছু বল। जय हनुमान ज्ञान कुचार करे जय कपीस। What is your name? What is your name? My name is DJ Ankushnath. I am a blogger now. Ankushnath, you are a video and বাহ বাহ, editor number যা বলছো 1. তুমি। চলো চলো, আমরা তো কখনই চলে আসলাম, সঙ্গে আমার ভাগমা তো আসলো, ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, ওপরে খিদা পেয়েছে তো ও খাচ্ছে। আমি একটু এসে নিয়ে নিলাম, একটা কলা নিয়ে নিলাম, খাচ্ছি, একটু খেয়ে দিয়ে এরপর ওপর দিয়ে টিভি দেখে তারপর যাবো আবার পিসির বাড়িতে। আবার ওনারা ফোন করছে, না গেলে অনেকটা খারাপ পাবে আবার। এখন ফোন করছি করে একের পর এক ফোন করেই যাচ্ছে ওরা। তো একটু পরে যাবো, নাস্তাটা করিনি, একটু অপর দিয়ে টিভিটি দেখিনি, তারপর ওখানে যাবো।